গাজী ইলমুদ্দিন শহীদ রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছে, এক ইংরেজ শয়তানের কথা শুনলেন, সে নাকি আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ কইরা রঙ্গিলা রসুল নামে একটা বই লেখছে, যেটাতে আমার রসুলের মান সম্মানে আঘাত করছে। সবাই মিটিং মিছিল করতেছে, কিন্তু গাজী ইলমুদ্দিন শহীদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একজন যুবক, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক, আমি আল্লাহর প্রেমিক। আমার অন্তরে যতক্ষণ পর্যন্ত মুহাব্বত থাকবে, আমার শরীরের রক্তে, আমার শিরায় শিরায় যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি থামবো না, যতক্ষণ না পর্যন্ত রাসূলের দুশমনকে আমি হত্যা করব। কেউ পারে নাই, কেউ পারে নাই। হযরতে গাজী ইলমুদ্দিন শহীদ রাহমাতুল্লাহি আলাইহি মিটিং করে নাই, মিছিল করে নাই, কিচ্ছু করে নাই। গাজী ইলমুদ্দিন শহীদ রাহমাতুল্লাহি আলাইহি ওই আল্লাহর রাসূলের দুশমনটাকে হত্যা কইরা ক্ষান্ত হয়েছে। সংক্ষেপে বলতেছি, এরপরে তার জন্য ফাঁসির অর্ডার হয়েছে। যে কেন সে হত্যা করলো, ইংরেজরা ক্ষমতায়, সবাই শিখাইয়া দিছে, উকিলরা শিখাইয়া দিছে। তাই গাজী ইলমুদ্দিন আপনি মঞ্চে হাকিম সাহেবের সামনে যায় শুধু এতটুকুন কথা বলবেন, এতটুকুন কথা বলবেন, আমার মাথাটা ঠিক ছিল না, আমি বুঝতে পারি না, এই জন্য মারছি। তাহলে আপনার ফাঁসি হবে না, আপনার জীবন যাবে না। গাজী ইলমুদ্দিন শহীদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এই মিথ্যা কথা কখনো বলতে পারবো না। আমি আমার মাহবুব, আমার মাশূক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক দুশমনকে আমি বুঝে শুনে হত্যা করেছি, আমি পারবো না। হাকিম সাহেব জিজ্ঞাসা করছে, আমি বুঝে শুনে হত্যা করছি, রাসূলের দুশমনের দুনিয়ায় থাকার দরকার নাই। ঠিক কি না যদি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনদের দুনিয়ায় থাকার অধিকার নাই। আল্লাহর রাসূলকে যারা, রাসূলের সাথে যারা দুশমনি করবে, আল্লাহ বরদাস্ত করতে পারেন না। তাই রাসূলের মুহাব্বতে টকবগে যুবক গাজী ইলমুদ্দিন নিজের জীবনটা দিয়া দিল। ফাঁসির মঞ্চে যখন উঠাইতেছে, সবাই জিজ্ঞেস করলো, আপনি কেন বললেন, আপনি এই কথাটা কেন বললেন যে আমি বুঝে শুনে হত্যা করছি? গাজী ইলমুদ্দিন শহীদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শুনে রাখো, গতকালকে রাতে যখন আমি ঘুমাইলাম, স্বপ্ন যোগে আমি আমার মাশূক, আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যোগে দেখলাম। সাথে দেখলাম আবু বকর, সাথে দেখলাম ওমর, সাথে দেখলাম ওসমান, সাথে দেখলাম আলী। সবাইকে নিয়ে রাসূল বলতেছে, গাজী ইলমুদ্দিন, আমরা সবাই তোমার সাথে মুলাকাত করার জন্য অপেক্ষমান। আল্লাহু আকবার বলেন। হযরত গাজী ইলমুদ্দিন শহীদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, গাজী ইলমুদ্দিন শহীদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর রাসূলের চেহারাটা দেখা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চেহারাটা দেখা, হযরতে ওমরকে দেখা, হযরতে উসমানকে দেখা, হযরতে আলীকে দেখা আমার কলিজাটা ধরপর করতেছে। আমার মনে চাইছে সাথে সাথে আমি চলে যাই, দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে গেছে, বড্ড দেরি হয়ে গেছে, আমার আর তর সহ্য হয় না, তাড়াতাড়ি নিয়ে চলো আমাকে মঞ্চে, আমি আমার মাহবুব, আমার মাশূকের সাথে সাক্ষাৎ করব। আল্লাহু আকবার বলেন। आए दोस्तों अगर जा तलबी जाब तू बख्शाम, आए दोस्तों अगर जा तलबी जाब तू बख्शाम, आज जाचे अजीज आस्ते बबू आब तू बख्शाम, आज जाचे अजीज आस्ते बबू आब तू बख्शाम। ও দোস্ত নবী, আপনি আমার জন্য যা চাইবেন তাই দিব, জীবন চাইলে জীবন দিব, আপনি যদি চান জীবনের চাইতে মূল্যবান কোনো জিনিস, আমি সেটাই দিব। আল্লাহু আকবার বলেন। ও যুবক, তুমিও তো একজন যুবক, তোমার মতো যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক ছাড়া হওয়া ছাড়া দুনিয়াতে যাও না। তোমার মতো যুবক আল্লাহর ইশক ও মুহাব্বত ছাড়া দুনিয়া থেকে যাও না, না হয় বড় খতরা আছে।